লালিমা ফাল্গুন ঠাকুর আমাদের বলতেন মেয়েরা মেয়েদের মতো, ছেলেরা ছেলেদের মতো, তা না হলে তো সমাজে করবে। কি বলবে? ইংরেজি করে বলতেন নিনকম্পক, ইউ আর নিনকম্পক। এবং বলছেন মেয়েরই করে, এরকম আপনারা দেখেওছেন, গলাটা একটু সরু, বেশ গোলগাল আলু আলুর চেহারা, এবং মাঝে মাঝে মল বার করছেন। তখনকার কালে আবার একটা ব্যাপার ছিল, রুমাল বাড়িতে তৈরি করে তার কোণে লিখে দেওয়া হতো তার নামের আদ্যক্ষর। আমার নাম সঞ্জীব হলে একটা লেখা থাকতো এস, সেটা আমি আবার এরকম করে নানা লোককে দেখাতাম, খুঁজছি চশমা খুঁজছি বলে বলতো। কত মুখমতা কি আছে। ঠাকুর একদিন আমাদের বলছে, আমি বললাম ঠাকুর আমার না একটু বেরোচ্ছে, বললেন ঝেড়ে দিয়ে আয়, বারে বারে আমার সঙ্গে বসে নাচ নুচ্ছিস। তাহলে ঝেড়ে দিলেও তো আবার আসছে, বললেন টেনে নে। টেনেও নেবো বাবা, আপনি তো বলেন টেনে নেওয়া উচিত নয়, বললেন বেরোচ্ছে কেন? বললেন তা তো আমি জানি না, সর্দি হয়েছে, সর্দি হয় কেন বলে এমন ধমকাতে শুরু করলেন, শেষ পর্যন্ত একদম আদিতে চলে গেলেন। এই যে গরম ঠান্ডা সাবধানতা নাওনি, বা শীতকালে বড্ড ঠান্ডা জলে চান করতে ভয় করে বলে গরম জলে চান করি, তারপরে দুম করে বাইরে বেরিয়ে আসি, তারপরে গরম ঠান্ডায় ভুগি। তা ঠান্ডা তো ঠান্ডা, গরম তো গরম, যে কোনো একটা ধরে থাকবো। আচ্ছা, তারপরে একদিন বলছেন একজন আমাদের সঙ্গে একজন তার পায়ে বোধহয় লেগেছিল, সে পাটা বারে বারে ওই এরকম করে তুলছে আর করে এখানটা টিপছে। ঠাকুর বলে কি টিপে দেবো? সে বলে নাম ঠাকুর তা নয়, আমার মতো বড় ব্যথা করছে, তার জন্য আগে বাড়ি যাবো, ব্যথা কমলে এসে। এখানে প্রত্যেকের মনোবলটা নষ্ট করার চেষ্টা করছে, সকলেরই ওই দিকে দৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে এইরকম ধ্যান করাতে ভাবা যায় না, একটা মোমবাতি জেলে তুলে মোমবাতির শিখা বললেন চট করে আঙুলটা ওখানে লাগিয়ে দেন, ছাঁটা। তারপরে বললেন এইবার চোখ বুঝিয়ে বসলাম। বললেন দেখ মনটা কোন দিকে যাচ্ছে? ওই যাওয়াটার দিকে। একটা টাকার তত্ত্ব। তখন আমরা বললাম হ্যাঁ মনটা আমার কিন্তু কিছুতে বারণ শুনছে না। বললো তাহলে তোদের আমি একটা শব্দ দিচ্ছি, সেইটা বলতে থাক, সেটা বলতে থাক। উনি আমাদের একটা শব্দ দিলেন, এবং সেই শব্দটা ওম নয়, টং। নেই মনে মনে বল টং 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 টং। এই করতে করতে অবাক হয়ে গেলাম, ওই শব্দটা শুনতে শুনতে মনটা এত বিভোর হয়ে গেল যে তখন আর মনেই হলো না যে হাতটা আমার জ্বালা করছে। বললেন এইটাকেই বলে জপ।